আগের যুগের মানুষ কাঁচা মাটিতে ছিল, তিলটা বড় নরম, চোখে পানি চলে আসতো। এ বাবা, আমার জীবনের একটা বাস্তব ঘটনা শোনায়। আমার জামিয়া দারুল হাবিব মিরপুর 11, আমি মাঝে মাঝে আমার ছাত্রদেরকে আমি যে কতটা ভালোবাসি এটা আল্লাহ ছাড়া কেউ জানেন। আমি এতটা ভালোবাসি তাদের, ওদের দোয়ায় হয়তো আমার মা বাবার দোয়ায়, আল্লাহ ওনাদের দোয়ায় হয়তো আমার এই পর্যন্ত আল্লাহ তাআলা চালাইতেছে। একদিন আমি মাহফিল কইরা রাতের বেলা ঢুকলাম, রাত্র তখন প্রায় ফজরের আজান হবে, সুবহে সাদেকের কাছাকাছি ফজরের আজান দিবে, কোন কোন জায়গায় আজান শুরু হয়ে গেছে, কোথাও আজান দিবে। আমি গেটটা ঢুকছি, দেখি আমার আগে আগে আমার মাদ্রাসার সরহেবে জামাতের এক ছাত্র ওই গেটটা ঢুকতেছে। এই ছেলেটা তাড়াহুড়া করে ঢুকলো, এখন আজান হয় না, গেটের বাহির থেকে ঢুকলো। আমি চিন্তায় পড়ে গেলাম, হায় হায়, আমি চিন্তায় পড়ে গেলাম এত রাত। আমি চিন্তা করলাম এই ছেলেটা এত রাত্রে কোত্থেকে আসলো, কোথায় গেল। আমি জিজ্ঞাসা করলাম, এই মিয়া তুমি কই গিয়েছিলে এত রাতে? কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে দেখি সে কাজু মাজু করতেছে। আমি বললাম এদিকে আসো। ভাবছি হয়তো কোনো অন্যায় বা কোনো উল্টা পথে গেছে কিনা। আমার রুম তখন উপরে ছিল, ওরা হাতটা ধরে আমার সাথে উপরে নিয়ে গেলাম। রুমের মধ্যে যাওয়ার পর আমি তার কাছে ডাকলাম, ছেলেটা আমার মেধাবী, ক্লাসে 1 নম্বরের ছাত্র। আমি জিজ্ঞাসা করলাম, বাবা কাজু মাজু করো কেন, এদিক সেদিক করো কেন, কোথায় গেছিলা, কার থেকে ছুটি নিয়ে গেছো, এত রাত্রে তুমি বাহির থেকে আসলা, কোথায় তুমি গিয়েছিলা? ছেলেটা দেখে হাওমাও করে কাঁদে। আমার ডাক দেয়া কষ্টা, গোপন করে লাভ নাই, সত্যি কথাটা আপনারা বলি ওস্তাদ, আমি রিক্সা চালাইতে গিয়েছিলাম, সারা রাত আমি রিক্সা চালাইছি। 10টা বাজে দারুল ইকমা সব হাজিরা দেয়, হাজিরার পর থেকে আমি রিক্সা চালানোর জন্য বের হয়ে গেছি। মনে হয় যেন আসমানটা ভেঙে আমার মাথাতে পড়ল। কোরআনের হাফেজ ছেলেটা। আমি বললাম, কি রে বাবা, এটা তুই কি শোনালি? তোর কেন রিক্সা চালান লাগবে, তুই কেন বাহিরে যা রিক্সা চালাস? হুজুর আমার বাবা তো ছোটবেলায় মারা যায়, আমি তো আপনার এই মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং এ ফ্রি খাই, কিন্তু আমার কিতাবাদি লাগে, আমার অন্যান্য খরচ আছে। কিন্তু আমার মা এতদিন বিভিন্ন জায়গায় কাজ করতে পারতো, কিছুদিন যাবত আমার মা অসুস্থ হয়ে গেছে। আমার মা এখন কাজে যাইতে পারে না, আমার মায়ের ঔষধ কেনার মতো টাকা আমার মায়ের কাছে, আমার মায়ের দেখার মতো কেউ নাই। আমি যদি এখন কোন কাজে লাগা যাই, আমার পড়ালেখা হবে না, আমি আলেম হইতে পারবো না। তাই হুজুর প্রত্যেক শুক্রবার আমি সকালে একবার রিক্সা চালাই, আর মাঝে মাঝে রাতের বেলায় যখন মায়ের বেশি সমস্যা, টাকা পয়সা আমার কাছে চায়, আমি তখন সারা রাত আমি হুজুর রিক্সা চালাই, দিনের বেলাও ঘুমানোর সময় ক্লাস সময়। ছেলেটা হাওমাও করে কাঁদে, কয় হুজুর কত কাজ, দেখি মায়ের শ্বাসকষ্ট উঠে গেছে। একজনে ফোন করে কয়, তোমার মায়ের ওষুধ না পাঠাইলে তোমার মায়ের অবস্থা বড় সংকটাপন্ন। তাই হুজুর আমি সারা রাত যখন যাত্রীরা আমি বিভিন্ন স্টপেজে তাদেরকে পৌঁছায়া দিয়েছি, আমি সারা রাত গাড়ি চালায়া এই যে 400-450 টাকা আমি পেয়েছি, সকালবেলা মায়ের জন্য পাঠাও। এ যুবক ভাই, কত কষ্ট করে মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করে, দিনের পর দিন না খায়া থাকে। ছেলেটা আমার বলতেছে, হুজুর কি বলবো, একটা পয়সাও নিজের জন্য খরচ করতে পারি না। দেখি জুব্বাটা বর্তে বর্তে পিছন দা বারান্দায় উঠে গেছে। বলি বাবা এই অবস্থা কেন? কয় হুজুর আজকে 3 মাস হয়ে যায়, আমার এই জামাটা আমি কোনোদিন সাবান দিয়ে ধুইতে পারি নাই। তো কেমনে চলো? কয় হুজুর রাতের বেলা পানিতে ভিজায় রাখি, সকালবেলা খাইছা, তারপরে নাইরা দেই, এটা দিয়ে আমি এইভাবে চলি। অথচ তোর ছেলের জন্য ডাব সাবান, বিদেশি শ্যাম্পু, সারা রাত গুণা করে। এ আমার বাবা, আর এই মাদ্রাসার বাচ্চাগুলো কত কষ্ট করে রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, আবার এলাকাবাসীর জন্য দোয়া করে, আল্লাহ এলাকায় রহমত দাও, যারা মরে গেছে তাদেরকে জান্নাত দাও, আল্লাহ এই বাজারে বরকত দাও, রহমত পাঠায়া দাও। ওরা যখন সেজদায় পড়া মালিকের কদমে রাত্র 3টায় তোর ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, গোটা এলাকাবাসী ঘুমায়, কিন্তু খিলক্ষেতের ছাত্ররা রাত্র 3টায় ঘুমায় না। ওরা ওইটা তাহাজ্জুদ পড়ে আর বরকতের দোয়া করে। এই বরকতের কারণে আল্লাহ এলাকার মধ্যে সবাইকে স্বাভাবিক রেখেছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এই জন্য আমার বাবা, এরা তোমার রূহানি সন্তান, এরা তোমার কিয়ামতের ময়দানে সুপারিশ করে তোমার এ বাবা জান্নাতে নিবে। খবরদার রে বাজার, কিয়ামতের ময়দানে আসিকাল্লাযীনা কাফারু
ইলা জাহান্নাম যুমারা, জাহান্নামীদেরকে যখন টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, হঠাৎ কিয়ামতের ময়দানে দেখবে এ বাবা আল্লামা নুরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া, আপনাদের খতিব সাহেব, আপনাদের মুহতামিম সাহেব স্বর্ণের টিলার মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ইউহশারুল উলামা ফি সাঈদিন ওয়াহিদিন কাআন্নাহা সাবিকাতু ফিদ্দা, আল্লাহর নবী কয়াদেরকে স্বর্ণের মেম্বার রূপার মেম্বার বানায় আল্লাহ বসায় রাখবে। দেখবে লোকটা টায়ারে না জাহান্নামে নিয়ে যায়। বাজারের বড় ব্যবসায়ী ডাক দিয়া সেও দেখবে হারে আমার তো অবস্থা খারাপ, ওই যে আমাদের খতিব সাহেব বসা, বুকে সাহস জাগবে, ডাক দিয়া বলবে হুজুর একটু দাঁড়ান, বিপদে পড়ে গেছি, বাঁচার কোনো রাস্তা নাই, ছেলে কাছে নাই, মেয়ে কাছে নাই, কেউ সম্পদের কাছে নাই, হুজুর সাকাই তো কামান। ওই যে একদিন কষ্ট করে ঘাম জড়ায় দোকানের সামনে দাঁড়াইছিলেন, এক গ্লাস ঠান্ডা পানি আপনারা খাওয়াইছিলাম, হুজুর একদিন দাওয়াত দেয়া খাওয়াইছিলাম, আপনার মাদ্রাসা এক বস্তা চাউল দিয়েছিলাম, আপনার মনে আসেনি? আল্লাহ তখন মনে পড়ায়া দিবে। তখন এই বান্দাটা বলবে ও আল্লাহর বান্দা, হুজুর আজকে আমার জন্য সুপারিশ করেন। তখন তিনি আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দাটারে মাফ না করলে আমি কোনোদিন তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবে ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, আমি তোর সুপারিশ কবুল করলাম, এই বান্দারে মাফ করে দিলাম, ওরে নিয়ে খোদার জান্নাতে যা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই মাদ্রাসা হবে তোমার সুপারিশের একটা জরিয়া, নাজাতের একটা জরিয়া, আলেম ওলামা সুপারিশের একটা জরিয়া। তোমার ঘর কিয়ামতের ময়দানে কাজে আসবে না, তোমার ব্যবসা কাজে আসবে না, পদবি কাজে আসবে না, ছেলে মেয়ে কাজে আসবে না, কাজে আসবে এই দিনদার মানুষেরা, আলেম ওলামারা, মসজিদ আর মাদ্রাসা, তোমার সদকায়ে জারিয়া, তোমার দান খায়রাত। মরার পরে কি নিয়ে কবরে দাঁড়াইবারে বাবা? আমাদেরকে মাঝে মাঝে ওই দিন আমার এক মুসল্লি দেখায়, হুজুর আসেন টয়লেটটা বানাইছে কেমনে দেখা যান। বললাম কত টাকা খরচ করছেন? কয় হুজুর এই পর্যন্ত 12 লাখ, এক টয়লেটে 12 লাখ খরচ করছে। বলেন কি পরিমাণ নেকি পাবে কিয়ামতের ময়দানে? আমি বললাম হাজী সাহেব করছেন ভালো কথা, কিন্তু যদি এই টাকাটা আল্লাহর ঘরে দিতেন, মসজিদে দিতেন, মাদ্রাসায় দিতেন, যতদিন ইবাদত হইতো, যত নেক আমল হইতো, এর অর্ধেক সওয়াব অলরেডি আপনার অ্যাকাউন্টে জমা হইতো। কথা ঠিক কিনা? আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা, সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান, এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান, এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়, এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কয়। এ আমার বাবা, তাই বলে আমি জেনারেল শিক্ষার বিরোধী না। ও বাবা, সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করো, কিন্তু কোরআনটা শিখাইও, নামাজটা শিখাইও, জানাজাটা শিখাইও, সূরা ফাতিহাটা ভালো করে শুদ্ধ করে শিখাইও, 4-5টা সূরা শিখাইও, যেন তোমার সন্তানটা নামাজি হয়ে যায়, তোমার মৃত্যুর পরে যেন সে দোয়া করতে পারে, তোমার জন্য কিছু পাঠাইতে পারে। এ আমার বাবা, হাতে পায়ে ধরে বলি, খবরদার খবরদার, তোমার সন্তান দুনিয়ায় কত কিছু করলো, কত কিছু সন্তানের জন্য তুমি করলা, বিশ্ববিদ্যালয়ে তোমার সন্তান পড়ে, তার জন্য পালসার গাড়ি কিনলা, তার জন্য মাসে মাসে 20,000 টাকা খরচ করলা, কিন্তু আমাদের সমাজের কিছু কপাল পোড়া এমন মুসলমান আছে, ছেলেটাই যখন মাদ্রাসায় পড়ে, মাস শেষে যদি যায় আব্বু 500 টাকা বেতন হুজুরে দিতে কইছে, কয় কি রে হুজুরের গলা শুকায় গেছে নাকি, খালি টাকা চায়? কথা কয় না? এই কথা যদি মাদ্রাসার বেলায় বলে, কয় গলা শুকায় গেছে নাকি, খালি টাকা চায়। অথচ ভার্সিটি পড়ুয়া ছেলে যদি কয় বাবা আগামী সেমিস্টার ফি দিতে হবে 20,000, কয় বাপ রাখ, টাকা নাই, একটু ওই ব্রাক অফিস থেকে টাকা কিস্তি টাইম না তোরে দিতেছি। বাবা কিস্তি আইন না, তারা টাকা দেয়, বাবাই মনে করে ও বড় বড় আন্ডা খাওয়াই, কিন্তু বাবা জানে না হইতে পারে এই সন্তানের কারণে জাহান্নামে জ্বলতে হবে, এটা বাবার জানা নাই। এ যুবক ভাই, বেজার হইও না, আমার সাথে রাগ করে লাভ নাই, চক্ষুটা বন্ধ করে দেখো, রাত্র 3টায় আসবা,
জামিয়া ইসলামিয়া খিলকেত বাজার মাদ্রাসা, তোমার ঘরটাও চেক করবা রাত্র 3টায়, আর এই মাদ্রাসাও চেক করবা রাত্র 3টায়। হয়তো তোমার যুবক ছেলেটা যুবতী মেয়েটা হয়তো তারা অনলাইনে পাইবা, নয়তো অফলাইনে পাইবা, হয়তো বা তারা বিভিন্ন গুণার মধ্যে চ্যাটিং এর মধ্যে পাইবা। কিন্তু মাদ্রাসা খিলকেতে এসে দেখো রাত্র 3টায় ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া এরপরে বাচ্চাগুলো কোরআন পড়তে থাকে। এই এলাকায় যত গুনাহ হয়, আযাব আসার কথা, ভূমিকম্প আসার কথা, আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা, না না, খিলকাত বাজার মাদ্রাসায় দেখ কেমনে ছাত্ররা চোখের পানি ফালায় কাঁদতেছে, আমি ওদের বরকতে এলাকায় রহমত দিয়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কান আমিন। অথচ বাবারা কত কষ্ট করে, থাকার জায়গা নাই, পড়ার জায়গা নাই, বসার জায়গা নাই। এক মশারিতে 40 জন ঘুমায়, হেফজখানায় একসাথে 40 জন এক মশারিতে ঘুমায়, কারো মাথা কারো পা, নিচে কোনো দামি কার্পেট নাই, দামি কোনো বিছানা নাই। অথচ আর কত সম্মান, রাস্তা দিয়া যখন হাঁটে লাল গালিচা নয়। আল্লাহ তাআলা ডাক দেখা ফেরেশতারা, তোদের যে নূরের ডানাগুলো আছে ওদের সম্মানের জন্য ওদের পায়ের নিচে বিছায়া দে। যুবক ভাই বলতে পারেন, হুজুর তারা মাদ্রাসায় দিলে কি লাভ? গুলশানে বাড়ি করতে পারবে না, উত্তরায় ফ্ল্যাট কিনতে পারবে না। আমার ছেলে ওসি সাহেব ডিসি সাহেব হয়ে আসে তো গুলশানে বাড়ি করবে, বাড়ি দাঁড়ায় বাড়ি করবে, বেগম পাড়ায় বাড়ি করবে। আমি বলছি হয়তো বা তোমার ছেলে আরো বড় জায়গায় যাবে, কিন্তু জানো এই খিলকাত মাদ্রাসা ছাত্রদের সম্পর্ক আর বুকিং কোথায় চলতেছে তোমরা জানো না। এই আমার বাবা, এই পৃথিবীর ভিতরে একটা বড় ভবন আছে আমেরিকার নিউ ইয়র্কে, 110 তলা। ওই বিল্ডিংটার নাম হলো টুইন টাওয়ার। শুনছেন না আপনারা? গজব আসছে না একবার? খোদার গজব আসছিল এই বিল্ডিং এর উপরে। এর থেকে আরো একটা বড় বিল্ডিং আছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, 145 তলা। এটা আরো বড়। কত তলা? 145 তলা। এর থেকে আরো একটা বড় ভবন আছে, বড় বিল্ডিং আছে বাবা, দুবাইতে বুর্জে খলিফা, 165 তলা। পৃথিবীর সর্বোচ্চ ভবন হলো বুর্জে খলিফা দুবাইতে, 165 তলা। এর থেকে বড় কোনো ভবন এই জমিনে নাই। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, আধুনিক বিশ্ব বলে, এর থেকে বড় কোনো ভবন বানাইলে জমিন ভূগর্ভে চলে যাবে, তার ধারণ ক্ষমতা নাই। তার মানে পৃথিবীর সর্বোচ্চ সম্মান 165 তলা, যেটা বুর্জে খলিফায় অবস্থিত রে মুসলমান। কিন্তু জানো না, এই মাদ্রাসায় ভ্যানওয়ালার সন্তান, রিস্কাওয়ালার সন্তান, অটোওয়ালার সন্তান, দিনমজুরের সন্তান, একজন হকারের সন্তান এই মাদ্রাসার থেকে যখন কোরআনের হাফেজ হয়ে যায়, ওর বুকিং কোথায় জানোনি? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ক্বালু লিসাহিবিল কুরআন, আল্লাহ তাআলা ডাইকা বলবে হাফেজে কোরআন আয়া, তোর জন্য আমি আমেরিকার মতো, নিউ ইয়র্কের মতো 110 তলা না, মালয়েশিয়ার কুয়ালালামপুরের মতো 145 তলা না, ওই যে দুবাইয়ের মতো বুর্জে খলিফার মতো 165 তলা না, আমি তোদের প্রত্যেকের জন্য 6666 তলা বিশিষ্ট জান্নাতটা আমি বরাদ্দ দিয়া দিলাম। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। শুধু তাই না, ওর মা বাবা ডাক দিবে হাফেজে কোরআনের মা আয়া, এ হাফেজে কোরআনের বাবা কোথায়? নূরের মেম্বার কায়েম কইরা আল্লাহ ওই মেম্বারের মধ্যে বসায়া নূরের টুপি মাথায় পড়ায়া দিবে। সুবহানাল্লাহ। এক একটা টুপির জ্যোতি হবে সূর্যের কি আলো তার থেকেও বেশি। আল্লাহ আমাদের সবাইকে নসিব করো, জোরে কান আমিন। অথচ বাবা এই সন্তানের জন্য কোনো পেরেশানি নেই, নিজে আলেম হইলা না, সন্তানরে আলেম বানাইলা না, আর এই আলেমদের জন্য তোমার চোখের পানিও ঝরে না। ইট পাথরের ঘরে থাইকা